আসসালামু আলাইকুম। তো এবার রান্নাঘরে আবারও নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসছি সবচেয়ে সহজভাবে পারফেক্ট চিকেন রোস্টের রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 6 পিস চিকেন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেছে, এখন এক পাশে রেখে রোস্টের টেস্ট বাড়ানোর জন্য এখন পারফেক্ট একটা গুঁড়া মশলা বানিয়ে নিব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ, কালো এলাচ বা বড় এলাচ, জয়ফল, জয়ত্রী আর তেজপাতা। এখন আমি সব কয়টা মশলাই একসাথে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। তার থেকে 2 টেবিল চামচ মশলাই আমি রোস্টে ব্যবহার করব। এখন রান্নাটা সহজ করার জন্য প্রথমত একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটোর সস, আর দিচ্ছি হাফ কাপ বাদামের পেস্ট। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদামই নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের পেস্ট। আমার কাছে রোস্টের গ্রেভিটা খুবই ভালো লাগে, আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে খায়, সেজন্য আমি একটু গ্রেভিটা বেশি করে নিব, তার জন্য পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এ পর্যায়ে কিন্তু পেঁয়াজটা কম বেশি করে নিতে পারেন। শুধু কিন্তু পেঁয়াজটাই কম বেশি করে নেবেন। আর সব কয়টা মশলাই কিন্তু আমি পারফেক্ট মাপই দিয়েছি, আর মাপটা ঠিক রাখার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আর যে কোনো রান্নাতেই কিন্তু মশলার মাপটা যদি সঠিক রাখেন তাহলে কিন্তু রান্না খেতে খুবই ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। আর প্রথমত যে মশলাটা আমি গুঁড়া করে নিয়েছিলাম তার থেকে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে সব কয়টা মশলাই একসাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে যদি প্রথমত মশলার পেস্টটা করে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা অনেকটাই সহজ হয়ে যায়, আর তার টেস্টটাও কিন্তু খুবই ভালো আসে। তো মিশানো হয়ে গেছে, এখন আমি এক পাশে রেখে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু কম সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু সময় নিয়ে আমি বেরেস্তা করে ভেজে নিব। আর এ পর্যায়ে কিন্তু তেলটা একটু বেশি মনে হচ্ছে, কারণ আমি পেঁয়াজের বেরেস্তা আবার চিকেনগুলো এখানে ভেজে নেব, মানে সমস্ত রান্নাটাই কিন্তু এই তেলেই কমপ্লিট করব। তো আমি পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু তেলটা একবারে পরিষ্কার করে পেঁয়াজের বেরেস্তাগুলো উঠিয়ে নিতে হবে। তো তেলটা কিন্তু একেবারে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একই তেলে কিন্তু চিকেনগুলোও ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। যদি লো আছে চিকেনগুলো ভাজতে যান তাহলে কিন্তু ভিতর থেকে শক্ত হয়ে আসবে, তখন খেতে ভালো লাগবে না। আর চুলার আঁচটা যদি বাড়িয়ে ভাজেন তাহলে উপর থেকে একটু লালচে ভাব আসবে, আর ভিতরে একটু জুসি ভাব থাকবে, তখন কিন্তু রোস্টটা খেতে খুবই ভালো লাগবে। আর চিকেনগুলোতে এরকম সময় নিয়েও ভাজতে হবে না, শুধু কিছুক্ষণ সময় একটু হালকা লাল হয়ে আসলেই কিন্তু ভাজা হয়ে যাবে। তো দেখেন আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। একই নিয়মে কিন্তু আমি সব কটা চিকেনই ভেজে নিব। সব কটা চিকেনই আমি ভেজে নিয়েছি। এখন আমি একই তেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়েছি, আর যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সে মশলাটা দিয়ে দিচ্ছি। এখন একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আর যত ভালোভাবে এই পর্যায়ে মশলাটা কষানো হবে ততই কিন্তু রোস্টটা খেতে ভালো লাগবে, রোস্টের টেস্টটাও খুব ভালো আসবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর যে কোনো রান্নাতেই মশলা যত ভালোভাবে কষাবেন রান্না কিন্তু ততই ভালো হয়। তো দেখেন মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলা দিয়েও আমি নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ আস্ত, আর 4-5টা কাঁচামরিচ আমি মাঝখানটা ভেঙে দিচ্ছি যাতে করে মরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি 1.5 মুঠো পেঁয়াজের বেরেস্তা। এভাবে যদি পেঁয়াজের বেরেস্তা দিয়ে চিকেন রোস্টটা রান্না করা হয় তার টেস্টটা যে কি ভালো আসে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি বাসায় রান্না না করে খান তাহলে বুঝতেই পারবেন না। অবশ্যই বাসায় রান্না করে খাবেন, দেখবেন রান্নাটাও একবারে সহজ মনে হবে, আর তার টেস্টটাও কিন্তু একেবারে বিয়ে বাড়ির টেস্ট পাবেন এই রোস্টে। এখন কিন্তু আমি 2-3 মিনিট চিকেনটা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আমি কিন্তু এখানে আর কোনো পানি ব্যবহার করব না, আমি এই 1 কাপ দুধের ভিতরেই রান্নাটা কমপ্লিট করে নিব, চিকেনটাও আমি পুরোপুরি সিদ্ধ করে নিব। কারণ আমি নিচ থেকে ভালোভাবে নেড়ে
এখন এই দুধটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো ঢাকনা দিয়ে ডেকে আমি রান্না করে নিচ্ছি। তো দেখেন দুধটা কিন্তু শুকিয়ে আসছে, আর উপরেও কিন্তু তেলটা বেশি আসছে। প্রায় রান্নাটাই কমপ্লিট। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল আর 1 টেবিল চামচ গোলাপ জল। আর দিয়ে দিচ্ছি রান্না শেষে 2 টেবিল চামচ ঘি, তাতে করে সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে। অবশ্যই কিন্তু রান্নার শেষে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে খাওয়ার সময় সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাবেন, খেতেও খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ টেস্টিং সল্ট, তাতে করে কিন্তু তার টেস্টটা খুবই ভালো আসে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট দমে রেখে দিব। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, দেখলেই খেতে মনে চায়, তাই না? অবশ্যই বাসায় রান্না করে খাবেন, আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যায়ে শেষ করতেছি। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।